বৃষ্টি ঝরে যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে যার সাথে মনের ভেতর সুখের বৃষ্টি ঝরে তবু কেন যে সে হারিয়ে যায় যায় না ধরা তারে যা পাখি উড়ে যা রে দেখলে বলে কিস তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে যা পাখি উড়ে যা রে দেখলে বলে কিস তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে। শুনলাম তুমি নাকি ভাইয়াকে বলেছো ভাবিকে না নিয়ে যেন বাসায় না ফিরে। জামিল বাড়ির বড় ছেলে, এটা তার কি ধরনের ব্যবহার তুই বল? মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছে। তোর মা তো দুশ্চিন্তায় কাহিল হয়ে পড়েছে। আমি ভদ্র পরিবারের সন্তান। কথা হচ্ছে ওদের মাকে নিয়ে। ছেলেমেয়েরা কি এভাবেই বড় হবে? ওদের কি মায়ের কোনো প্রয়োজন নেই? আচ্ছা, উদ্ভট কথাবার্তা বলো না তো। উদ্ভট কেন হবে? ছেলে মেয়েদের জন্য হলেও তো। আমার কথা না হয় বাদই দিলাম। এইটা হলো গিয়া নানা জানের সৎ ভাই, আপন ভাই না। নানা জানের আম্মার সতীনের পোলা লাইলি বেগম। তোমার মনটারে একটু সুন্দর করো, মনটারে সুন্দর করলে নিজেরও ভালো অন্যেরও ভালো, বুঝছো? অহংকার করার মতো কিছুই নেই তার। অবশ্য এই ধরনের পুরুষদের অনেক মেয়েই পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই তো আরেকজনের জামাই না। আমি যদি আমার পিছু টান ছেড়ে সব কিছু ফেলে চলে আসতে পারি, তুই কেন নয়? তুই পাগল হয়ে গিয়েছিস, পাগল। আমি পাগল হইনি, আমি তোকে জব দেব, টাকা পয়সা দেব, সব। যেই জামাইয়ের কাছ থেকে সব কিছু এনে আমাকে দিবি, তার সাথে চিট করে আমার সাথে চলে যাবি, তারপর যে তুই আমাকে রেখে চলে যাবি না তার গ্যারান্টি কি? আমি সরি, আমি তোকে হার্ট করতে চাইনি। আসলে চাইলেই সবসময় সব কিছু করা যায় না রুকু। আমি এতই খারাপ সাহেব? তুই আমাকে ভুল বুঝিস না। আসলে আমি যেটা বলতে চেয়েছি, আমি আসলে এটা বলতে চাইনি। আমি কি এমন টাইপের মেয়ে যে আজকে একজনের সাথে কালকে অন্য আরেকজনের সাথে? রুকু প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমি এরকম কিছুই বলতে চাইনি। কি বলতে চেয়েছিস তুই? কি বলতে চেয়েছিস তুই? বল, বল না। আমি তোকে যেটা বলতে চাই সেটা বলতে পারবো না। শোন রুকু, তুই আমাকে মাফ করে দিস। আমার পক্ষে তোকে বিয়ে করা সম্ভব না। তুই কেন, অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। তুই ম্যারিড বলে আমি তোকে ফিরিয়ে দিচ্ছি তা না। আমি তোকে এর আগেও যে কারণে ফিরিয়ে দিয়েছি সেই কারণেই ফিরিয়ে দিচ্ছি। আমি তোকে চাই, আমি তোকে চাইতাম, আমি তোকে সবসময় চাবো, কিন্তু আমি নিরুপায়। আমার কিছু করার নেই রূপু। আমি তো একটা বেকার মানুষ। আর কিছু বলবি? বাবা বিশ্বাস কর, আমি জীবনটা নিয়ে অনেক হতাশ। আমি তোকে আমার জীবনে জড়িয়ে তোর জীবনটা শেষ করতে চাই না। আর কি শেষ করবি সাহেব? এত বড় একটা বাড়িতে আমি একা থাকি, আমার সাথে কথা বলার কোনো মানুষ নেই এই বাড়িতে। আমার জামাইয়ের অনেক টাকা, অনেক ক্ষমতা, কিন্তু সে মানুষ না, সে একটা রোবট।
বিয়ের পর কোনো দিন সে আমাকে পুরো একটা দিন সময় দেয়নি যে আমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াতাম। সে আমি আজকে 4 দেয়ালের মাঝে বন্দী। আমার দম বন্ধ হয়ে আসে শাহেদ, আমার অফুরন্ত সময় ফুরায় না। বেঁচে থেকেও আমি মৃত। আমার জীবনটা আর তুই কিভাবে নষ্ট করবি বল? কিন্তু এর সব দায় আমার না রুকু। এমন না যে আমি ইচ্ছা করে তোর জীবনটা শেষ করেছি, এমন না যে আমার তোকে ভালো লাগে না। আমি পরিস্থিতির শিকার ছিলাম, পরিস্থিতির শিকার আছি। পরিস্থিতির শিকার, ভালো। তুই যা এখান থেকে, আমি আর তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। যা প্লিজ। এমন করছিস কেন? যা তো, প্লিজ যা। আচ্ছা যাচ্ছি। আমার কিছু টাকা লাগবে, রোকসানা ব্যাংক থেকে কিছু টাকা দিবি লোন? কোনো টাকা নাই, যান এখান থেকে, যান। ফোন দিব আমি, ধরিস। এটা কিন্তু আসলে কোনো সমস্যা না। আপনি নিজে নিজেই ভাবছেন যে এটা অনেক বড় সমস্যা, আসলে এটা কোনো সমস্যাই না। এক মিনিট। হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার? কোথায় তুমি? কটা বাজে খেয়াল আছে? খেয়াল তো আছে, কিন্তু সব রুগী না দেখে চেম্বার থেকে কি করে বেরোবো? মাত্র প্র্যাকটিস শুরু করেছে আর এখনই অবস্থা। পরে তাহলে কি হবে? আর মাত্র 2-3 জন পেশেন্ট আছে, তারপরে চলে আসছি। রাখি। মামি টেবিলে খানা দিছে, হেই কহো নন তো সব ঠান্ডা হয়ে গেছে। মামি আমি খাবেন না? আমি খেয়ে নেবো, তুই যা তো, যা ঘুমা। আচ্ছা তাহলে মই ঘুমাই যাই, আমি খাইয়ে লইন। হ্যাঁ ভাইজান ঘুমাবেন না? চলেন, সাথে চলেন। ঘুমাবো একটু পরে, তুই গিয়ে ঘুমা যা। ভাইজান আপনার একটু চিন্তিত মনে হইতেছে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আমি এমনি একটু দেরিতে ঘুমাই। তোরা তো গ্রামের মানুষ, সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়িস। তুই জেগে রয়েছিস কেন? যা গিয়ে ঘুমিয়ে পড়। ও, ছেলেপেলেরা বাসায় না ফেরা পর্যন্ত আপনি ঘুমান না, তাই না? হ্যাঁ, এটা আমার অনেক দিনের পুরনো অভ্যেস। তো ওরা এখন বড় হয়েছে না, ডাক্তার ছেলে, তার কখন রোগী দেখা শেষ হয়, অত রাত পর্যন্ত আপনি জেগে থাকবেন? ডাক্তার ছেলেকে নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হলো বড় ছেলেকে নিয়ে। সে আজও বাড়ি ফেরেনি। কোথায় কয়দিন রাত কেটাইতেছে, কোনো খবর পাইলেন? এক বন্ধুর বাসায় নাকি থাকে। এইটা কেমন কথা? বউর সাথে রাগ কইরা বাপের বাড়ি সাইরা বন্ধুর বাসায়, তা আপনার একটা মান সম্মানের ব্যাপার না? মান সম্মান তো পরের ব্যাপার, আমি ভাবছি নিরাপত্তার কথা। ঢাকা শহরে তো কোনো নিরাপত্তাই নাই। জামিল যে বন্ধুর বাসায় থাকতেছে, তার পরিবার নাই? জানি না, তুই গিয়ে ঘুমাতো, আমাকে একটু চিন্তা করতে দে। ভাইজান বেশি চিন্তা করেন না, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। হুম। হ্যালো। হ্যাঁ, তুই কি বাসায় ফিরেছিস? না, এই একটু পরেই ফিরবো। পেশেন্ট সব বিদায় করে দিলাম। জামিল কি আজও বাসায় ফিরেনি? আজ না ফিরলে কাল ফিরবে। অন্যের বাসায় ভাইয়া কদিন থাকবে? হ্যাঁ বলেছি, তুমি অনেক কষ্ট পাচ্ছ। ভাইয়া বললো যে তোমার উপর কোনো রাগ নেই। ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে, বাই। জামিল আপনার উপরে রাগ করে আছে ভাইজান? তোমার এত কথা শোনার তো কোনো দরকার নেই, যাও গিয়ে ঘুমাবে, যাও।
হ্যালো, বল। কেন ফোন করেছিস বল? ঢং করার জন্য ফোন করেছি? এখন ঢং ভালো লাগছে না, মন ভালো নেই। প্লিজ, তুই আমার উপর এরকম করে থাকিস না। তোর মন ভালো না থাকলে আমার মন ভালো থাকে না। ঠিক হয়ে যাবে। তুই কি করিস? কিছু না, তোকে অনেক মিস করছি। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হওয়ার কোনো কারণ নেই। তো কি করলে বিশ্বাস করবি? কিছু করলেও বিশ্বাস করব না। আর কিছু বলবি? কথা বলতে ইচ্ছে করছে না একদম। ইচ্ছে যদি না করে তাহলে তো কিছু করার নেই, কিছুই করার নেই। থাক তাহলে, বাই। নাদিয়া, কি ব্যাপার? নাদিয়া, ঘুমিয়ে পড়েছো নাকি? মাত্র 11:30 বাজে। তখন কি করতে হবে? তোমার অফিসের কাজকর্ম কি কমে গেছে? তুমি তো রাত 2টা-3টার আগে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। সেটা খাবো, কিন্তু তুমি খাবে না? আমি খেয়ে নিয়েছি। তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ, ক্ষুধা লেগেছিল তাই আমি খেয়ে নিয়েছি। তুমি এখন হাত মুখ ধুয়ে খেয়ে নাও। বাহ, বেশ ভালোই করেছো। এইভাবে আমার অপেক্ষায় বসে থেকে কোনো লাভ নেই, মানে কোনো মানে হয় না আর কি। এখন থেকে তুমি সবসময় খেয়ে নিবে। আর কি, আমার না আজকে আর খেতে ইচ্ছে করছে না, খিদে মরে গেছে। কি শুরু করলো তুমি? উঠে বসলে যে তুমি এমন একটা ভাব দেখাচ্ছ, মনে হচ্ছে যে আমি না খেলে তোমার পেট শূন্য থাকবে। তুমি খাবে না কেন? খিদে নেই তাই। ঢং করার জায়গা পেলো না। হাত মুখ ধুয়ে যাও, খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাচ্ছি। ভাইয়া নাকি ফিরেছে, ভাইয়ের সঙ্গে একটু কথা বলিনি, দাঁড়াও। হ্যাঁ বল। ভাইয়া, তুমি বাসায় ফিরেছো শুনলাম, বাবাকে জানিয়েছো? না, এখনো জানিনি, কাল সকাল জানাবো। তুই রাখতো। আচ্ছা, 3 তলায় তো রান্না বান্না হয়নি, তুমি খাবে না? আমি বাইরে থেকে খেয়ে এসেছি। এত রাতে আর বাবাকে কোনো ডিস্টার্ব করতে চাই না। কালকে সকালে আমি নিজে গিয়ে বাবার সঙ্গে দেখা করে আসবো। তুই ফোন রাখতো। ঠিক আছে। খাবে না? তোমার মতোই। বাবা, ভাইয়া বাসায় ফিরেছে, আমিও বাসায়। তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও। জামিল ফিরে এসছে? কখন? তো আমাকে আগে জানাসনি কেন? আমি যাচ্ছি এখন ওর সাথে দেখা করতে। বাবা, এখন যেও না, অনেক রাত হয়ে গেছে। ভাইয়া কাল সকালে নিজেই তোমার সঙ্গে দেখা করবে। না না, আমার মনে হয় আমার এক্ষুনি যাওয়া উচিত। বাবা, এখন তুমি যেও না তো, অনেক রাত। আর তাছাড়া ভাইয়া ঘুমিয়ে পড়েছে। তুমি গেলে মানে ভাইয়া এমনিতে অনেক ঝামেলা আছে, কি দরকার এখন যাওয়া? তোকে তাই মনে হচ্ছে? এখন গেলেও বিব্রত হবে। হ্যাঁ, তুমি তো বুঝতেই পারছো। ঠিক আছে তাহলে, আচ্ছা, হ্যাঁ, গুড নাইট। খাবে, চলো। না খেলে পাশে বসে থেকো, আসো। তুমি হাত মুখ না ধুয়ে কোথায় যাচ্ছ? উফ। হ্যালো, কি রে এত রাতে? সরি, আমি তোকে অনেক পেন দিই। আমি সত্যি সরি। তুই সরি বলার জন্য এত রাতে ফোন দিয়েছিস? আমি আসলে তোর কোনো সমস্যা বুঝতে চাই না, আমি সবসময় আমার সমস্যাটাই বুঝি। তুই আসলে বুঝতে পারছিস না, মানে এত রাতে না এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগতেছে না। তুই এক কাজ কর, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাই, তুইও ঘুমা, ঠিক আছে? আচ্ছা, এত ঘুম ঘুম করতেছিস কেন? কি হয়েছে তোর? কারণ আমার ঘুম আসছে, আমি ঘুমাবো, প্লিজ। ঠিক আছে, রাখি, বাই। তোদেরকে নিয়ে তোমার সব। বাবা সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। বৌমার সঙ্গে যোগাযোগ হয়েছে?
না, কেন বোমা এখনো মোবাইল বন্ধ করে রেখেছে? মনে হয় নাম্বারটা চেঞ্জ করেছে। হ্যাঁ রে, আমি কি একবার যাবো দে বাসায়? তুমি কেন যাবে? তাহলে তুই জানা একবার, কয়েকদিন তো হয়েই গেল, বোমা নিশ্চয়ই এতদিনে শান্ত হয়ে গেছে। বাবা, সব কিছু বাদ দিলাম, সুমনা তো একজন মা। ছোট ছোট বাচ্চা দুটোকে রেখে সে মায়ের বাড়িতে গিয়ে চুপচাপ বসে আছে। বাচ্চাগুলোর খোঁজ খবর পর্যন্ত নেওয়ার প্রয়োজন মনে করছে না। এই কথাটা তো তোর মাও বারবার বলছে যে বৌমা বাচ্চাদের ছেড়ে থাকছে কি করে। তাহলে এখন বোঝো কি ধরনের মানুষ সুমনা। কিন্তু কিছু তো একটা করা দরকার, এভাবে আর কদিন চলবে? আর বাচ্চারা এবার মাকে ছাড়া দাদির কাছে কতদিন থাকতে পারে? সেটা যদি তাদের মা উপলব্ধি করতে না পারে তাহলে বাচ্চারা দাদির কাছেই থাকবে। এটা কিন্তু বাবা তোর আগের কথা হয়ে গেল। আর যাই হোক, থাক, চল নিচে চল, নাস্তা খাবি। থাক বাবা, এখন আর নিচে নামার দরকার নেই, আমি উপরেই নাস্তা করে নিচ্ছি। তুই তোর মার সাথে দেখা করবি না? করবো বাবা, অফিসে যাওয়ার আগে মার সঙ্গে দেখা করে যাব। তুই নিচে নাস্তা করবি না কেন? রবি, সাহেব, তোর মা, আমরা সবাই একসাথে নাস্তা করবো, চল। বাবা, তোমরা সবাই মিলে আমাকে একটার পর একটা প্রশ্ন করবে, সুমনাকে নিয়ে কথা বলবে। সবাই মিলে থাকার এই হলো একটা সমস্যা। প্রাইভেসি বলে যে একটা ব্যাপার থাকে, সেটা তোমরা মানতেই চাও না। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে বলে দেবো তোকে যেন কেউ কিছু জিজ্ঞেস না করে। তারপরে তুই অফিস যাওয়ার আগে তোর মার সাথে একবার দেখা করে যাস, ঠিক আছে? ডক্টর কেমন আছে? ভালো। আপনি তো পেশেন্ট না, কেন বারবার আমার কাছে আসেন? আপনি তো শুধু পাগলের ডাক্তার না, মানুষের মন নিয়ে নাড়াচাড়া করেন। আমার মনের অবস্থা বড় বিচিত্র। কি হয়েছে আপনার মনের? হাইপার অ্যাক্টিভিটি চলছে। আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলি, হ্যাঁ? এটা একটা পর্যায়, হ্যাঁ? এরকম চলবে কিছুদিন, তারপর দুম করে একদম ডাউন, তারপর কোনো অ্যাক্টিভিটি থাকবে না। এরকম চলবে আরও কিছুদিন। ব্যাপারটা কি আমি এটা বোঝার চেষ্টা করলাম। তারপর আমি দেখলাম যে এটা একটা ম্যানিক ডিপ্রেসিভ। বল, আপনি যেন কি করেন? আপনাকে বলেছি না, ভার্সিটিতে পড়ি। কোন সাবজেক্টে? ইংলিশ লিটারেচার। কি যেন বলছিলাম? ও হ্যাঁ, ম্যানিক ডিপ্রেসিভ। এটা কোনো প্রবলেম না, পৃথিবীর বিখ্যাত জিনিয়াসদের ম্যানিক ডিপ্রেসিভ ছিল। ব্যাস বুঝে গেলাম আমি একজন জিনিয়াস। কিন্তু জিনিয়াস নিয়ে কী করবো বলুন তো? কিন্তু আপনি কেন বারবার আমার কাছে আসছেন? আমি আপনাকে স্বপ্নে দেখলাম। হ্যাঁ, দেখি কি আপনি আমার কথা শুনছেন কিন্তু বিরক্ত হচ্ছেন না। আমার তো বলার অনেক কথা, কিন্তু শোনার কেউ নেই, কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। বন্ধুদের সঙ্গে আমার বলে না, আমার কথা কেউ বোঝে না। আর মেয়েরা আমার কথা শুনলে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, আমাকে পাগল ভেবে কাছেও আসে না। প্লিজ ডক্টর, আমার অবস্থা খুব প্যাথেটিক, আপনি আমাকে একটু বুঝুন। কিন্তু আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? সেটা তো আমি জানি না, আপনার পরামর্শ চাই। এখন আমি কী করতে পারি? আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে আর কে কে আছে? মা, বাবা আর আমি, আর কেউ নেই। বাবা কি করেন? মা বাবা দুজনে ভার্সিটির টিচার, এবং তারা আমাকে নিয়ে ভীষণ হতাশ। কেন, আপনি পড়াশোনা ঠিকমতো করেন না? ক্লাসে পড়া পড়তে একদম ভালো লাগে না, কিন্তু আমি পড়াশোনা করি, প্রচুর বই পড়ি। কি বই পড়েন আপনি? গল্প না উপন্যাস? সব বই পড়ি, গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, সব বই পড়ি। এখন তো বই পড়া খুব সহজ হয়ে গেছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করুন, একদম ফ্রি। আপনার বই লাগবে? লজ্জা কিছু নেই, বলুন, কালকে নেট থেকে নামিয়ে দেবো। জানেন ডাক্তার, আমার কাছে ই বুকের কালেকশন কত? 3,500। আমার কি মনে হয় জানেন, আপনি যদি কিছুদিন বই পড়া বন্ধ রাখেন তাহলে খুব ভালো হয়। বলেন কি? ব্রেন স্টপ হয়ে যাবে না? কিন্তু ব্রেনকে তো একটু রেস্টও দিতে হবে, তাই না? ব্রেন কি রেস্ট নেয় না? যখন ঘুমাই তখন কি ব্রেন অ্যাক্টিভ থাকে? আপনার ক্ষেত্রে সম্ভবত থাকে না। ঘুম কেমন হয় আপনার? বই পড়তে ভালো লাগে না, কোনো কিছু কনসেন্ট্রেট করতে পারি না। আমার আরও মাথার মধ্যে এমন কিছু জেগে বসে যে আমি কিছু কোনো করতে পারি না। হ্যালো, বাচ্চারা মাকে ছেড়ে কতদিন থাকবে? না না রাহেলা, তুমি ভুলে হয়ে কাজ করতে যাও না, তাহলে আবার কিন্তু জামিল রাত্রে বাসায় আসা বন্ধ করে দেবে। কেন? ওকে ছেলে খেলা পেয়েছে? রাহেলা, তোমার কথাবার্তা কিন্তু নিষ্ঠুর ধরনের হয়ে যাবে। এই এই আল্লাহ কি তোর দিলে প্রেম ভালোবাসা বললে কিছু দেয় নাই? তুই কি মানুষ? প্রেম ভালোবাসা
কেন দেবে না? দিছে তো। গোড়া ডিম দিছে, আল্লাহ না দিছে তোরে মন, না দিছে মাথায় গিলু। চিন্তা করার তো কিছু নেই মা, কোনো কিছু তো থেমে থাকবে না। এই যে একটু পরে আমি অফিস চলে যাব। তুই অফিসে চলে যাবি আর বাচ্চারা সারাদিন একলা একলা এই তিনতলায় থাকবে? কেন, লাইলি তো আছে। কাজের বুয়ার সঙ্গে বাচ্চারা সারাদিন থাকবে? আপনি কি বলতে চান এই বাড়ির উপরে আমার কোনো হক নাই? তুই নিজে বল তোর হকটা কি? কারণ এই বাড়ি তৈরি হয়েছে আমার বাবার টাকা।